দেখুন, কোরআনুল কারিমে 114টি সূরা রয়েছে। আর কোরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা, আর সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। আমি এই 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। যে আয়াতে মুমিনদের জন্য, মুসলমানের জন্য কিছু গুণাগুণ রয়েছে, এই সম্পর্কে আমরা সংক্ষেপে আজকের খুতবায় আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, আর এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার প্রথম অংশেই চ্যালেঞ্জ করে বলে দিয়েছে যে এই কিতাবে কোনো ভেজাল নেই, আর এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এখন মুত্তাকি কারা? এখানে মুত্তাকিদেরকে কেন সীমাবদ্ধ করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মুত্তাকিদেরকে কেন সীমাবদ্ধ করলেন? অন্যত্র বলা হয়েছে যে এ কোরআন মানুষের হেদায়েতের জন্য, কিন্তু এই আয়াতে বলা হয়েছে একমাত্র মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি, আর যার অর্থ দাঁড়ায় তাকওয়া, এই তাকওয়া এমন একটি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 2 নম্বর আয়াতে এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো। দেখুন, ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় থেকে থাকে, একমাত্র আল্লাহর ভয়ই মানুষকে সমস্ত অশ্লীল, আল্লাহর অপছন্দনীয়, আল্লাহর নিষেধকৃত কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। আল্লাহর ভয় যার মধ্যে নাই, তাকে কোনো প্রকার অশালীন, অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখা সম্ভব নয়। অতএব এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এভাবে বলেছে যে এ কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, আর মুত্তাকিরাই একমাত্র আল্লাহর আদেশ নিষেধকে জেনে শুনে বুঝে পালন করতে পারে। এটা আমরা একটি উদাহরণ নিয়ে আসতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ভাই, তাকওয়া সম্পর্কে আমাকে কিছু বলুন তো, তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি কোনোদিন কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলছিলেন, হেঁটে যাচ্ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি কাঁটাযুক্ত রাস্তা অতি করার সময় কিভাবে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে নিজের গায়ের কাপড়কে একেবারে গুটিয়ে নিজেকে জড়সড় করে সেই রাস্তা অতিক্রম করেছি, যেন এই কাঁটার আঘাত আমার শরীরে না আসে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই হলো তাকওয়া। আজকে এই দুনিয়াতে আপনি চলতে গেলে আপনাকে আল্লাহর নির্দেশিকা মোতাবেক আপনি যখন চলতে যাবেন, তখন আপনাকে থামিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগে যাবে। মনে করবেন যে এই ব্যক্তির সাথে শয়তান বিরাজ করে, এই ব্যক্তি এজন্য ওই ব্যক্তিকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য এই দুনিয়াতে চলতে হলে সর্বক্ষণ এই ব্যক্তির মধ্যে যেটি
থাকতে হবে তা হলো তাকওয়া। আর তাকওয়া অর্জনের একমাত্র উপায় সেটি হলো কোরআন, আল্লাহর কোরআন অর্থ সহকারে বুঝে পড়া। আল্লাহর কোরআন অর্থ সহকারে বুঝে পড়তে পারলে কি লাভ হবে, আমরা এতটুকু এভাবে বলতে পারি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক কোনো কিছুই লেখেননি, যা লিখেছেন সবই মানব জাতির জন্য। একেবারে এক একটি আয়াত যেন এই আমার উপরেই এখনই নাজিল হচ্ছে, এই রকম অবস্থা যখন আপনি কোরআনুল কারীম অর্থ সহকারে বুঝে পড়বেন তখন মনে করতে পারবেন। আমরা এই কোরআনুল কারীম পড়ি না, কোরআনুল কারীম থেকে দূরে রাখার পরিণতি হলো আমাদের ইসলাম থেকে সরে যাওয়া, তাকওয়ার ধারে কাছে না আসা। আর আমরা যদি তাকওয়ার অধিকারী হতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে তারা হেদায়েত পাবে। এখানে 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর এই তাকওয়াশীল ব্যক্তি আল্লাহর হেদায়েতের উপরে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল কাম। তাহলে আমাকে আপনাকে যেই কাজ করতে হবে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া অর্জন করতে হলে আমাকে আপনাকে আল্লাহর কোরআন অর্থ সহকারে বুঝে পড়তে হবে।